আজকে আরেকটি বিষয় নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম। সেটা হলো কানাডাতেও কি হিজাব বা বুরকা নিষিদ্ধ হতে যাচ্ছে কিনা। ইউরোপের একটি দেশ সুইজারল্যান্ডে নতুন যে বছর শুরু হলো 2025 সাল থেকে সেখানে পাবলিকলি হিজাব নিষিদ্ধ করা হয়েছে। এখন কানাডার বিভিন্ন জন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তিরা এই দাবি করে আসছেন যে ইউরোপের বিভিন্ন দেশের মতো কানাডাতেও বুরকা বা হিজাব নিষিদ্ধ করা হোক। জাস্টিন ট্রুডোর সরকার একটি লিবারেল সরকার এবং উদারপন্থী সরকার। জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তাও কিন্তু একদম তলানিতে ঠেকে গেছে। বিরোধী দলে যারা আছেন, কনজারভেটিভ দলের, তারা কিন্তু এতটা অসাম্প্রদায়িক নয় এবং উদারও নয়। সুতরাং সামনে কি হতে চলেছে এটা কিন্তু বলা যাচ্ছে না। এখন যে বিরোধী দল রয়েছে তার প্রধান পিয়েরে পয়লিভ, তিনি কি পদক্ষেপ নেবেন সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। আমরা জানি পৃথিবীর ভেতর একটি উদারপন্থী দেশ এই কানাডা। উদারপন্থী হিসাবে কানাডার স্বীকৃতি রয়েছে। ইউরোপের অন্যান্য দেশ যেমন জার্মান, সুইজারল্যান্ড, ফ্রান্স, ইটালির মতোই তো কঠোর নয় এই দেশ। তাই এদেশে ধর্ম নিয়েও তেমন বাড়াবাড়ি হয় না। এখানে সব ধর্মের মানুষই সমান অধিকার পেয়ে থাকেন। কিন্তু পাশের দেশ যুক্তরাষ্ট্রে এখন একটি কট্টরপন্থী রাজনৈতিক দল ক্ষমতায়, আর এই সরকার কিন্তু কানাডার উপর নানা দিক দিয়ে নানা ধরনের চাপ সৃষ্টি করে যাচ্ছে। সুতরাং আগামীতে কানাডাতে বুরকা নিষিদ্ধও হতে পারে, তবে এ বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। কিন্তু এটাও ঠিক, কিছু লোক কানাডায় এসে তারা নিজেকে এমনভাবে উপস্থাপন করেন যেন ইসলাম ধর্ম একটি জঙ্গি ধর্ম, ইসলাম ধর্ম একটি অসহিষ্ণু ধর্ম, ইসলাম ধর্ম একটি যুদ্ধবাজ ধর্ম। এ থেকে বেরিয়ে আসার জন্য এই তথাকথিত মুসলমানদের সজাগ থাকতে হবে এবং তারা যেন ধর্মের মাধ্যমে বিদ্বেষ না ছড়ায়, ঘৃণা না ছড়ায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।